আমাকে যারা ফোনে জানিয়েছেন তারা এটাই জানিয়েছেন যে এটা রাজনৈতিক চাপ। কেন আপনারা উপরে এক্ষেত্রে এরকম কেন কি মনে করছেন? আহ, এটা শুরু হলো যেহেতু একটা ঘটনার পর থেকে এই চাপটা শুরু হয়েছে, তাই আমি কোন ঘটনা? ধরে নিচ্ছি যে অভয়া আন্দোলন, এটা আমি ধরে নিচ্ছি কারণ অভয়া আন্দোলনের আগ পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়নি। এবারে আরো আরো শিল্পীরা আছেন যারা এর সম্মুখীন সেই সময় হয়েছিলেন। কেউ কেউ আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে গেছেন, কারণ তারা আন্দোলন থেকে সরে গেছেন এবং তারা বলেই সরেছেন যে সংসার চালাবো কি করে, তাই সরে যেতে হয়েছে আন্দোলন থেকে। এটা অন রেকর্ড সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমার বানানো কথা না। আপনারা সার্চ করলেই দেখতে পাবেন যে বলছে শিল্পীরা যে কি করব, সংসার চালাতে হবে। তখন আমার কথা হচ্ছে, আমায় যদি অভিনয় ছেড়ে দিতে হয় তাহলে আমার দুটো হাত আছে, দুটো পা আছে, এখনো মস্তিষ্কটা ঠিক মতো কাজ করছে, আমি হয়তো অন্য কিছু করে উপার্জন করব। কিন্তু আমাকে আমার প্রতিবাদ, খুন এবং প্রতিবাদ করতে পারবো না, এর বিনিময়ে কাজ করতে হলে সেই কাজ করতে আমি রাজি নই আর কি। তো সেই জন্য আমি তো প্রতিবাদ করা থেকেও বিমুখ হব না, আমি খুনিদের শাস্তিও চেয়ে যাব আজীবন, এবং সেইভাবে যদি আমার কাজ করা সম্ভব হয় করব, নচেত আমি অন্যভাবে কোনো উপার্জনের ব্যবস্থা করব। তবে এই ভাবনা ভাবা, যারা আমাকে আটকানোর চেষ্টা করছেন বা আমাদের মতো আরো কিছু শিল্পীকে আটকানোর চেষ্টা করছেন, তাদের এই ভাবনা ভাবা বৃথা যে আমাদের অভিনয় বন্ধ করে দিলে আমরা আর উপার্জনই করতে পারবো না। এতটা অক্ষম আমরা নই, আমরা অন্যভাবে উপার্জন করে নেবো। দিদি এই মুহূর্তে টালিগঞ্জে কাজের কি পরিস্থিতি? এই মুহূর্তে টালিগঞ্জের কাজের পরিস্থিতি হচ্ছে যে পরিসর কমছে কাজের, সেটা একটা বিষয়। আম, এখন সংখ্যার দিক থেকে দেখতে গেলে যদি বলো তাহলে মনে হতে পারে যে ও মা, এত কাজ হচ্ছে, এত ওটিটি, এত সিরিয়াল, এত সিনেমা, কমছে কোথায়? কিন্তু একটা ইনসাইড স্টোরি আছে, সেটার দিকে যদি আমরা নজর দিই, ইনফ্রাস্ট্রাকচারের ওপর যদি আমরা নজর দিই, তাহলে আমরা ভেতরের মানুষরা বুঝতে পারছি যে ঠিক কিভাবে কমছে। কমছেটা এইভাবে যে কাজ হয়তো অনেক হচ্ছে, কিন্তু কাজ করার শিল্পীদের সংখ্যা কমছে। অর্থাৎ কিছু সেট শিল্পী রয়েছেন যারা কাজ করছেন, তারাই কাজ করছেন, এবং যারা করছেন না তাদের জন্য কাজের সংখ্যা শুধু কমছে না, মানে কমতে কমতে প্রায় শূন্যের দিকে গিয়ে ঠেকছে। এমনও কিছু শিল্পী রয়েছে যাদের কাজের সংখ্যা প্রায় শূন্যে গিয়ে ঠেকছে। সেটা শুধু কমা না, কাজে সেই দিক থেকে দেখতে গেলে কাজ অনেক হচ্ছে, কিন্তু শিল্পীদের হাতে কি যত কাজ হচ্ছে সেই তুলনায় কাজ রয়েছে? তাহলে উত্তরটা হচ্ছে না, সেটা কেন? রয়েছে না। কেন মানে আমার ব্যক্তিগত কথা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারি যে এইবারেও, গত পরশুদিনও আমার দুটো পুজো সংক্রান্ত অ্যাপিয়ারেন্স ক্যান্সেল হলো। ফাইনাল ছিল, ডেট ফাইনাল ছিল, সব ছিল, ক্যান্সেল হলো। আমাকে গত বছর তো সব ক্যান্সেল, আমার প্রায় প্রায় 50-52টা আমার গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমার শো ক্যান্সেল হয়েছে। এবারে ক্যান্সেল হওয়া আবার শুরু হয়ে গেছে। পুজোর আগটা থেকে শো এর সিজন শুরু হয় এবং তারপর শো চলতে থাকে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। তো ক্যান্সেল হওয়া শুরু হয়ে গেছে। গত বছর যেটা হয়েছিল, আমাকে ফোন করে অর্গানাইজাররা বলেছিলেন যে আমাদের উপর একটু চাপ আছে, তাই আমরা পারছি না আপনাকে ডাকতে। এবার আর সেটা বলছেন না, এবারে নাম করে বলছেন অমুক ব্যক্তি আমাদেরকে বলেছেন যে আপনাকে আনা যাবে না। মানে তারাও এত বিরক্ত হয়ে গেছে অর্গানাইজাররা, তারা বলছে দিদি আমরা তো চেয়েছিলাম আপনি আসুন, অমুক ব্যক্তি বলছেন, কি করবো, আনা যাবে না। রাগছে কিন্তু মানুষ। কিন্তু এইবারে আমার এক্ষুনি আপনাদের কমেন্ট সেকশনে ভরে যাবে যে নাম বলুন, অমুক ব্যক্তি বললে কি আছে, প্রমাণ কোথায়? একদম। একদম দেব না প্রমাণ। কেন দেব না? তার কারণ যে পশ্চিমবঙ্গে আমি বাস করছি, সেই পশ্চিমবঙ্গে আমার এমন বুকের পাটা রয়েছে যে আমি জায়গা আর অর্গানাইজার যে ছেলেপুলেরা সাধারণ জীবনযাপন করে তাদের নাম বলে দেবো, জায়গা বলে দেবো, তারপর তাদের বাড়ির মেয়েটা হবে না, তারপর সেই ছেলেটা খুন হয়ে যাবে না, এরকম গ্যারান্টি আছে? এটা কি কোনো এই রাজনৈতিক চাপ? থ্রেট কালচারের কি কোনো সুরাহা আমাদের হচ্ছে? কাজে আমি তাদের নাম বলে তাদেরকে বিপদে ফেলতে পারি না, কখনোই সেটা ফেলতে পারি না। তার জন্য আপনারা যদি বলেন আমি মিথ্যে কথা বলছি, তো বলছি মিথ্যে কথা, কিন্তু কিচ্ছু যায় আসে না তাতে আমার। কিন্তু এটাই ঘটনা। এটা কি কোনো রাজনৈতিক চাপ? আমাকে যারা ফোনে জানিয়েছেন তারা এটাই জানিয়েছেন যে এটা রাজনৈতিক চাপ। কেন আপনারা উপরে এক্ষেত্রে এরকম কেন কি মনে করছেন? আহ, এটা শুরু হলো যেহেতু একটা ঘটনার পর থেকে এই চাপটা শুরু হয়েছে, তাই আমি কোন ঘটনা? ধরে নিচ্ছি যে অভয়া আন্দোলন, এটা আমি ধরে নিচ্ছি কারণ অভয়া আন্দোলনের আগ পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়নি।
এবারে আরো আরো শিল্পীরা আছেন যারা এর সম্মুখীন সেই সময় হয়েছিলেন। কেউ কেউ আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে গেছেন, কারণ তারা আন্দোলন থেকে সরে গেছেন এবং তারা বলেই সরেছেন যে সংসার চালাবো কি করে, তাই সরে যেতে হয়েছে আন্দোলন থেকে। এটা অন রেকর্ড সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমার বানানো কথা না। আপনারা সার্চ করলেই দেখতে পাবেন যে বলছে শিল্পীরা যে কি করব, সংসার চালাতে হবে। তখন আমার কথা হচ্ছে, আমার যদি অভিনয় ছেড়ে দিতে হয় তাহলে আমার দুটো হাত আছে, দুটো পা আছে, এখনো মস্তিষ্কটা ঠিক মতো কাজ করছে। আমি হয়তো অন্য কিছু করে উপার্জন করব, কিন্তু আমাকে আমার প্রতিবাদ, খুন এবং প্রতিবাদ করতে পারবো না, এর বিনিময়ে কাজ করতে হলে সেই কাজ করতে আমি রাজি নই আর কি। তো সেই জন্য আমি তো প্রতিবাদ করা থেকেও বিমুখ হব না। আমি খুনিদের শাস্তিও চেয়ে যাব আজীবন, এবং সেইভাবে যদি আমার কাজ করা সম্ভব হয় করব, নচেত আমি অন্যভাবে কোনো উপার্জনের ব্যবস্থা করব। তবে এই ভাবনা ভাবা যারা আমাকে আটকানোর চেষ্টা করছেন বা আমাদের মতো আরো কিছু শিল্পীকে আটকানোর চেষ্টা করছেন, তাদের এই ভাবনা ভাবা বৃথা যে আমাদের অভিনয় বন্ধ করে দিলে আমরা আর উপার্জনই করতে পারবো না। এতটা অক্ষম আমরা নই, আমরা অন্যভাবে উপার্জন করে নেবো। টলিগঞ্জে কি এই মুহূর্তে আপনার মতো আরো অনেকে রয়েছেন যারা সাফার করছে, আপনার জানা এরকম? হ্যাঁ, আমার জানা রয়েছে যারা সাফার করছেন, কিন্তু আমার কি ঠিক হবে তাদের নাম বলা? মানে তারা তাদের নাম বলতে চাইছেন কিনা সংবাদ মাধ্যমের সামনে, সেটা যেহেতু আমি জানি না, সেহেতু আমি তাদের হয়ে নাম বলতে পারি না। কিন্তু নিশ্চিতভাবে এরকম আরো খুব কৃতি শিল্পীরা রয়েছেন, খুব কৃতি শিল্পীরা রয়েছেন। অনির্বাণও তো এরকম যেরকম হচ্ছে। একজনের কথা যেহেতু আমি নিজে কানে শুনেছি বলতে, খুবই কৃতি শিল্পী একজন অনির্বাণকে যেহেতু আমি নিজে কানে বলতে শুনেছি, বিশেষ একটি ঘটনার পর থেকে তার কাছে হঠাৎ কাজের অফার আসছে না, ঠিক এই একই জিনিস আমিও সম্মুখীন হয়েছি। তো অনির্বাণ যেহেতু বলেছে, তাই অনির্বাণের নামটা আমি বলতেই পারি যে একই পরিস্থিতি, আমার এই পরিস্থিতিটা একদম চেনা, এবং এটা গত বছর থেকে আমি এটা সম্মুখীন হচ্ছি। আবার এরকমও দেখা যাচ্ছে আপনি হয়তো যার নাম জানবেন অয়ন বলে একজন অভিনেতা, সে হয়তো এখন অন্য ব্যবসার সঙ্গে জড়িয়ে হ্যাঁ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ওই যে বললাম, দেখে মনে হচ্ছে বাহ্যিকভাবে যে প্রচুর কাজ, প্রচুর কাজ, সংখ্যায় প্রচুর, কিন্তু একটা কাউচের ব্যাপার থাকে আমাদের ইন্ডাস্ট্রিতে। যারা কাজ করে প্রত্যেকের একটা করে ঘর আছে, সেই ঘরের কিছু সদস্য আছে, সেই সদস্যরাই কাজ করেন। সেই ঘরের সদস্য না হয়ে উঠতে পারলে অনেক সময় অয়নের মতন অবস্থাও হয়। কিন্তু অয়ন কি হেরে গেছে? হেরে যায়নি তো, ও তোর উপার্জনের ব্যবস্থা করে নিয়েছে, ঠিক আছে। সেই ঘরের সদস্য হওয়ার কি ক্রাইটেরিয়া? আমি যেহেতু এখনো অবধি কোনো ঘরের সদস্য, 27 বছর অভিনয় করছি, 27 বছরে এখনো অবধি কোনো একটি ঘরের সদস্য আমি নই। এখনো অবধি ইতিহাসেও ছিলাম না, এই মুহূর্তেও নেই। ভবিষ্যতের কথা তো আমরা কেউ জানি না, কাজে বলতে পারছি না। আমি যেহেতু কোনো ঘরের সদস্য এখনো অবধি হইনি, ফলে সদস্য হওয়ার ক্রিডেন্সিয়াল গুলো ঠিক কি কি সেটা আমার জানা নেই। এটা তখনই জানা থাকতো যদি আমি সদস্য হতাম। আমি যদি সদস্য হতাম তাহলে আমি বলতে পারতাম 1 2 3 4 5 করে এই এই ক্রাইটেরিয়া আমাকে ফুলফিল করতে হয়েছে বা স্যাটিসফাই করতে হয়েছে, তবেই আমি একটি ঘরের সদস্য হতে পেরেছি।